কি ব্যাপার, সে গাড়ি আনো নাই যে? আজকে ড্যাডি দুটো গাড়ি নিয়ে ফ্যাক্টরিতে গিয়েছে ভিজিটে, আর গারাজে একটা গাড়ি ছিল, আম্মু আর খালু ওটা নিয়ে শপিং এ গিয়েছে। তুমি কিভাবে রিক্সায় আসছো? প্রায় ৫ থেকে ৬ বছর পর ঢাকা শহরে রিক্সায় ঘুরলাম, ভালোই লেগেছে, খারাপ না। শুভ, তোমার এই যে এই বিলাসবহুল লাইফস্টাইল, এটা না আমার জমা না, মানে আমার ভালো লাগে না। আমার বাবা হয়তো তোমার বাবার মতো অনেক রিচ না, মানে আমাদের অনেক বেশি এত হাজার কোটি টাকা, অত অত টাকা পয়সা নাই, বাট আমার বাবা যেটা করে যে এভরি মান্থ একটা স্মার্ট অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে দিয়ে দেয় আমার খরচের জন্য, যেটা আমি চাইও না, মানে আমার এসব ভালো লাগে না। ছেলেটাকে নিয়ে কত কিছু ভেবেছিল। আচ্ছা, ও ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ওর লাগামটা যেন ছেড়েই দিলাম, সেই জন্য কিরকম হয়ে গেল। দিন দিন কেমন হয়ে যাচ্ছে না স্যার। এত চিন্তার কিছু নাই। চিন্তা না করে হয়, আমি তো বাবা, সন্তানের জীবনের সাগরটা তো বাবাকেই তৈরি করে দিতে হয় না। শুভ, নাদিয়া কল করছিল আমাকে, বুঝছিস, বলতেছিল যে চল শুভতে বাসা যায় একদিন। এই বেটা, এই গরম এমনিতে স্ট্রোক হইব, এইসব কথা শুনতে আরো স্ট্রোক হয়ে যাবো। দেখ, আমার মা অনেকটা উদার, কিন্তু বাবা কিন্তু অনেকটা উদার না, সে অনেক স্ট্রিক্ট। তাছাড়া আমাদের যে ফ্যামিলি স্ট্যাটাস, সেটা নাদিয়াদের ধরা ছোঁয়ার বাইরে। হুট করে যদি ওরা আমি নিয়ে যাই না, তাহলে ড্যাডি কিন্তু মাইন্ড করবে। তুই নাদিয়ারে নিবি কি? তুই তো আমারও কোনোদিন তোর বাসা নিয়ে যাস নাই। নিবো তো, এত অস্থির হয়েছিস কেন? আচ্ছা মামা, তোর বাবার কোম্পানিটার নামটা যেন কি? মজালাস, সবই তো জানবি। আমি বুঝি না, তুই সবকিছু এত লুকায় রাখিস কেন শুভ? বন্ধুদের সাথে তো শেয়ার করতে পারিস, আমাদেরকে তো একটু নিয়ে যেতে পারিস। আরে বাপের এত দালান কোটা আছে, আমাদেরকে নিয়ে গেলে আমরা কি নিয়ে যাবো? কি ইউনিভার্সিটি যাচ্ছিস? হ্যাঁ, আমার একটু টাকা প্রয়োজন ছিল, 10,000 টাকার মতো। 10,000? সেদিন না ইউনিভার্সিটির সেমিস্টারের ফি দিলাম, এখন তো মাসের শেষ, এত টাকা হুট করে কিভাবে কি করব? 10,000 টাকা? মাত্র 10,000 টাকা? এটা তোমার কাছে এতগুলো টাকা? মা, তুমি একটু দেখো না বাবা এগুলো কি বলে। দেখো না তুমি ম্যানেজ করতে পারো কিনা। টাকাটা না দিতে পারলে বলো বাবা, ভার্সিটি ছেড়ে দিই। ভার্সিটিতে শুধু লেখাপড়া ছাড়া অন্য কাজও তো হয়, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে না। ঠিক আছে, আমি দেখছি সামনের মাসে বেতনটা যদি কিছু অ্যাডভান্স নেওয়া যায়। আর যা করো একটু দ্রুত করো, এত সময়ও নাই। ঠিক আছে, দেখি। আমার ইদানিং আবার একটা সমস্যা শুনেছি, সোনার কিছু পরলে না হাত চুলকাতে থাকে কেমন জানি। আমি ভাবছি কি চুড়ি দুটো আর পরবো না। তুমি কি এটা একটু বিক্রি করে দিতে পারো? তোমার অ্যালার্জি না? হ্যালো দোস্ত, নাদিয়ার সাথে দেখা করতে যাব। আর কিছু কি তোকে বলতে হবে আমার? ও, নাদিয়ার সাথে দেখা করতে যাবি? খুব ভালো সংবাদ, যা মিষ্টি নিয়ে যা। একটা গাড়ি লাগবে প্লিজ দোস্ত। শুভ, আবারও? আমার কি আর কোনো কাজ নেই? কতবার তুই আমাকে দিয়ে গাড়ির গেট খুলাইছস, আমি আর তোকে গাড়ি দিতে পারবো না। ওই দিন আব্বা জিজ্ঞেসে গাড়ি কই, আমি কিচ্ছু বলতে পারিস। প্লিজ দোস্ত, একটা কিছু ব্যবস্থা করে দে। হ্যালো, কথা কোস্তা গ্যাস, একটা গাড়ি ম্যানেজ করে দে না। আছে একটা মাইক্রো, সেটা দিতে পারি, কিন্তু সন্ধ্যার মধ্যে ফেরত দিতে হবে কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই গ্যাস ভরে দিতে হবে। এই বেটা, এই মাইক্রো কি আমার অ্যাপিয়ারেন্সের সাথে যায়, আমার স্ট্যাটাসের সাথে একটা মাইক্রো যায়? যায় না? ওই তুই ফোন রাখ, তুই গাড়ি বাড়ি অন্য কারোর কাছে চা। আচ্ছা 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 আচ্ছা, শোন শোন শোন, গাড়ি কেন? তুই আমার পিক আপ পাঠালো, আমি রাজি।